ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গল্প শোনাবো। আশা করছি গল্পটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একবার ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো। অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন। খবর গিয়ে পৌঁছালো নারদ মুনির কাছে। নারদ মুনি শোনা মাত্রই পরিমরি করে ছুটে এলেন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য। শায়িত শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে নারদ মুনি বললেন, যিনি জগতের পালক, যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে, তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি? আপনি বলুন ভগবান, কিভাবে আপনি সুস্থ হবেন? তখন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এ তো খুব সহজ। আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও, এতেই আমি সেরে উঠব। বাহ, এ তো খুব সহজ ব্যাপার, ভাবলেন নারদ। সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে। স্বামীর সুস্থতার জন্য রুক্মিণীর পদধূলি চাইলেন। শুনেই আটকে উঠলেন রুক্মিণী। স্বামীর মাথায় আমার পদধূলি নিতে চাইছেন, এ তো মহাপাপ। আমার যে অনন্ত নরকবাস হবে। না না, এই মহাপাপ আমি করতে পারবো না। হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি 7 মনীষীদের কাছে গেলেন। তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরক ভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন। তখন ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলেন নারদ মুনি। ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনের কাছেও গিয়েছিলেন নারদ মুনি, কিন্তু তারা কেউ তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না। এই যে মহাপাপ। দ্বারকাপুরী প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয়, কিন্তু পদধূলি দিতে চাইলেন না কেউই। নারদ এবার পড়লেন মহা সমস্যায়। কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি? তাহলে কি আমার কৃষ্ণ অসুস্থ থাকবে? তিনি কখনো সুস্থ হবেন না? এই সব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল নারদ ঋষির। সেই একজনই তো আছে যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছে শ্রীকৃষ্ণের চরণ কমলে। তাহলে যাই, তার কাছেই গিয়ে ভগবানের সুস্থতা কামনা করি। এই ভেবে বৃন্দাবনে নারদ মুনি ছুটে গেলেন রাধারানীর কাছে। সব ঘটনা বললেন তাকে। সব শুনে বিনা বাক্যে সময় ব্যয় না করে রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন। তারপর সেই আঁচলে ধুলাভরণ চরণ দুটি রাখলেন। রাধারানী নিজ পদধূলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন, দোহাই আপনার, আর এক মুহূর্ত দেরি করবেন না, এখানে দ্রুত দ্বারকায় ফিরে যান। এই পদধূলি স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন। নারদও দ্রুত প্রস্থানের উপক্রম করছিলেন। হঠাৎই রাধারানীর উদ্দেশ্যে বললেন, শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ, আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন। সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেওয়ার জন্য, কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছে। রাধারানীকে বললেন, রাধারানী, আপনার কি পাপের ভয় নেই? আপনার কি নরক যন্ত্রণার ভয় নেই? রাধারানী হেসে বললেন, প্রাণনাথ শ্যামসুন্দরকে সুস্থ করতে যদি নরক ভোগ করি, সেও যে স্বর্গ সুখের থেকেও বেশি নারদ। তাকে ছাড়া এই জীবন্ত নরক যন্ত্রণার চেয়েও বিষম। যাও,
তুমি গিয়ে এই চরণধূলি আমার গোবিন্দর কাছে পৌঁছে দাও। নারদ ফিরে এলেন দ্বারকায়। রাধারানীর চরণপদ্মের স্পর্শিত আঁচল ছোঁয়ালেন শ্রীকৃষ্ণের কপালে। শীঘ্রই সুস্থ হলেন তিনি। ভালোবাসা এবং ভক্তি দিয়ে ভগবানকে নিরন্তর পাওয়া যায়। তাই তো ভগবান বলেছেন, যিনি নিরন্তর আমাকে স্মরণ করেন তার কাছে তিনি অত্যন্ত সরললভ্য হন। যিনি কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করেছেন তার কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু, সবচাইতে দুর্লভ বস্তু অত্যন্ত সুলভ হয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।